ভারতের পরিবেশ আন্দোলনগুলির মধ্যে অন্যতম হল নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন সংগঠিত হয়েছিল 1985 সালে। নর্মদা নদী গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে দিয়ে বয়ে গেছে। নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পের অধীনে ঠিক হয় যে নর্মদা নদীর উপর 30টি বড় বাঁধ, 150টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ নির্মাণ করা হবে। এই বাঁধের ফলে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে এবং সেচের জন্য জল সরবরাহ করা হবে। সবচেয়ে বড় বাঁধ দুটি নির্মিত হবে যথাক্রমে গুজরাট এবং মধ্যপ্রদেশে। প্রথমটির নাম হবে সর্দার সরোবর বাঁধ, যেটা গুজরাটে অবস্থিত, এবং দ্বিতীয়টির নাম হবে নর্মদা সাগর, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এই প্রকল্পটির জন্য প্রায় 25,000 কোটি টাকা ব্যয় করা হবে সরকার ঘোষণা করে। এই প্রকল্পটির বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয় তা নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। আন্দোলনকারীদের মতে এই প্রকল্পটি রূপায়িত হলে তা হবে বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ ধ্বংসের প্রকল্প। এর ফলে 243টি গ্রাম জলমগ্ন হবে, 3 লক্ষ হেক্টর বনভূমি জলের তলায় তলিয়ে যাবে, নদীর বুক ভরে উঠবে বালিতে, বর্ষায় বাঁধের অতিরিক্ত জল নদীর বুক ছাপিয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করবে, অরণ্য সম্পদ ও স্থানীয় উদ্ভিদ ব্যাপকভাবে ধ্বংস হবে, বহু প্রাণী অবলুপ্ত হবে। তাছাড়া অন্তত 10 লক্ষ মানুষ জমি, বাড়ি এবং জীবন ধারণের উপায় হারাবেন। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটকার এবং বাবা আমতে। নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পটি গৃহীত হয় 1979 সালে। বিশ্বব্যাংক এই প্রকল্পের জন্য $45 কোটি ঋণ মঞ্জুর করেছিল, কিন্তু আন্দোলনকারীদের চাপে প্রকল্পটির বেশি দূর অগ্রগতি ঘটেনি। আন্দোলনকারীরা শুধু প্রকল্পটির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেছিলেন তাই নয়, তারা আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছিলেন। বিশ্বব্যাংক 1993 সালের এপ্রিল মাসে এই প্রকল্পে ঋণ মঞ্জুরের প্রস্তাব প্রত্যাহার করে নেয় এবং পরিস্থিতির চাপে 1997 সালে ভারত সরকার প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। নর্মদা বাঁচাও আন্দোলনের কৌশলগুলি ছিল সত্যাগ্রহ, জল সমর্পণ, রাস্তা রোকো, গাঁও বন্ধ, ডেমনস্ট্রেশন এবং র্যালি, অনশন ইত্যাদি। এইভাবে আন্দোলনকারীদের চাপে সরকার এই প্রকল্প উন্নয়নের পরিকল্পনা বন্ধ করে দেয়।